নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন পার হয়ে গেলেও প্রত্যাশা মতো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করে মন্তব্য করেন তিনি। আজ রাজধানীতে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স আয়োজিত ইফতার মাহফিলে এনসিপি নেতারা বলেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান করার কথা ছিল। এজন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতি বরাবর লিখিত অনুরোধ করার কথা থাকলেও করা হয়নি। গণভোটের পক্ষে ভোট চেয়ে এখন অধিবেশন না ডাকা স্পষ্ট দ্বিচারিতা বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। তারা অভিযোগ করেন, বিএনপি সংস্কার প্রক্রিয়ার সরাসরি বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যেদিকে যায় ঘুরায় ফেরায় হলো যে কোনো মূল্যে সংস্কারে। যেহেতু আজকের এই ইফতার আয়োজনে সংবিধানের বোদ্ধা তারা এসে বলেছেন যে দেশে প্রধানমন্ত্রী নাই, সংসদ নাই, স্পিকার নাই, যদি রাষ্ট্রপতি পদে যে ব্যক্তি আছেন তিনিও না থাকেন, তাহলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে সেটা পূরণ করার মতো কোনো বিকল্প আমাদের হাতে নাই। নির্বাচনের পরে এই বিষয়ে সুরাহা করা যেতে পারে। নির্বাচন হলো, সংসদ গঠিত হলো, স্পিকার নির্বাচিত হলো, এখনো কোন প্রয়োজনের ভিত্তিতে চুপ্পুকে এই রাষ্ট্রপতি রাখতে হবে সেই ব্যাখ্যা আমাদেরকে প্রদান করতে হবে।